স্থায়ীভাবে নিয়োগের দাবিতে বন মিত্ররা সোমবার থেকে সিপাহীজলা অভয়ারণ্যের মূল গেটের সামনে বিক্ষোভ কর্মসূচি শুরু করে। এর আগেও তারা হাতিপাড়ায় বন দপ্তরের অফিসের সামনে একদিনের বিক্ষোভ আন্দোলন সংঘটিত করেছে। এবার পর্যটনের ভরা মরশুমে সিপাহীজলা অভয়ারণ্যের মূল ফটকের সামনে অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসে পড়ে। মূল ফটকে তালা ঝুলিয়ে সেই ধর্না চলছে মঙ্গলবারেও। এর ফলে এদিনও কোনো পর্যটক অভয়ারণ্যে যেতে পারেনি। 2021 সালের আগস্ট মাসে বন দপ্তর 720 জন বন মিত্র নিয়োগ করেন। প্রথমে তাদের বেতন ছিল 3180 টাকার বিনিময়ে মাসে 15 দিন কাজ করতে হতো। বর্তমানে মাসে 20 দিন কাজ করে তাদের বেতন 4840 টাকা। তাদের স্থায়ী করার জন্য অর্থ দপ্তরের অনুমোদন চেয়ে তারা এই আন্দোলন কর্মসূচি শুরু করেন। কোলের শিশু নিয়েও অনেক মায়েরা এই ধর্নায় যোগ দেন। বন মিত্রদের মধ্যে অনেকেই উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পাশ করা ছেলে মেয়েরা রয়েছে। তাদের চাকরির কোনো স্থায়িত্ব নেই, স্থায়ীভাবে তাদের নিয়োগ করা হচ্ছে না। মূল্যবৃদ্ধির বাজারে কম বেতনে কিভাবে চলবে তাদের সংসার? পরিবার পরিজন নিয়ে বাঁচার তাগিদে তারা ধর্নায় বসেছে। সোমবার রাতে সিপাহীজলার মেইন গেটের সামনে লাইটগুলো বন্ধ করে দেওয়া হয়। ফলে একদিকে ঘুটঘুটে অন্ধকারের মধ্যেই বন মিত্ররা তাদের ধর্না কর্মসূচি চালিয়ে যান। পানীয় জলের যে ব্যবস্থা ছিল সেটাকেও তালা মেরে বন্ধ করে দেওয়া হয়। যে পাবলিক টয়লেটগুলো ছিল সেগুলিকেও তালা মেরে বন্ধ করে দেওয়া হয়। সন্ধ্যা না হতে অভয়ারণ্য কর্তৃপক্ষ মেইন গেটের সামনে যে দোকানপাট ছিল সেগুলিকে বন্ধ করে দেওয়া হয়। অথচ প্রতিদিন এই দোকানপাটগুলি রাত 11টা-12টা পর্যন্ত খোলা থাকতো। কিন্তু দপ্তরের এমন অমানবিক কর্মকাণ্ডের শিকার হবেন এটা তারা স্বপ্নেও ভাবতে পারেনি। যতদিন পর্যন্ত কোনো আশ্বাস না পাবে ততদিন পর্যন্ত তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে বলে জানান ধর্নায় অংশগ্রহণকারী এক বন মিত্র। আমরা মাসে 20 দিন ডিউটি করি। 20 দিনের ডিউটি মাসে আমরা 4840 টাকা পাই, কিন্তু আমাদেরকে 30 দিনই ডিউটি করতে হয়। 30 দিন ডিউটি করার পরেও আমাদের এই টাকা দিয়ে আমাদের সংসার চলে না। তার জন্য আমরা অনেক জায়গাতে অনেকবার গিয়েছি, কিন্তু আমরা কোনো কিছু আমাদের কোনো সুরাহা পাইনি। পরবর্তীতে এখানে সিপাহীজলা মেইন গেটের মধ্যে আমরা ধর্নায় বসেছি। আর আমাদের প্রথমত একটাই দাবি, আমাদের বন দপ্তরে স্থায়ীভাবে নিয়োগ করার জন্য। প্রথমে কি আপনারা অস্থায়ীভাবে ছিলেন? অস্থায়ীভাবে আমরা এখন করতাম। কতজন কর্মী ছিলেন আপনারা? আমাদের ত্রিপুরাতে অল ত্রিপুরা বনমিত্র 720 জনের মতো মোটামুটি। এখানে কি অল ত্রিপুরা আছেন না ছোটো? এখানে অল ত্রিপুরার মধ্যে সব জায়গা থেকে লোক এসেছে। আজকে দ্বিতীয় দিনে কেউ আপনাদের সাথে এখনো দেখা করেনি? এখন পর্যন্ত কেউ দেখা করেনি। আপনারা কি রাত্রে ছিলেন এখানে? রাত্রেও ছিলাম। রাত্রে থাকার পরে আমাদের লাইন কেটে দেওয়া হয়, টয়লেট বাথরুম সব বন্ধ করে দেওয়া হয় এবং খাওয়ান জল দোকানপাট সব কিছু বন্ধ করে দেওয়া হয়। এখন অবধি খাওয়া দাওয়ার কি ব্যবস্থা রয়েছে? এখন পর্যন্ত কোনো খাওয়া দাওয়া হয়নি। আমরা এখন পর্যন্ত এখানে পড়ে রয়েছি। কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা? আপনারা কি চাচ্ছেন, মানে এখন অবধি যদি কেউ দেখা করেনি, নেক্সটে যদি কেউ না দেখা করে কি চাচ্ছেন? আমরা ধর্না চালিয়ে যাব যখন থেকে আমরা কোনো সিদ্ধান্ত আমাদের হয় না, তখন থেকে আমরা চালিয়ে যাব। এই দিনের কর্মসূচিতে অনিয়মিত বন মিত্র সংগঠনের সভাপতি রাজু মুরা সিং, সম্পাদক সুজিত দেবনাথ এবং অন্যান্য পদাধিকারীরা উপস্থিত ছিলেন। আগামী কিছুদিনের মধ্যে সরকার যদি তাদের নীতিমালার পরিবর্তন না করে, বন মিত্রদের এভাবে ঠকিয়ে যায়, তাহলে আগামী দিন আরো বৃহত্তর আন্দোলন সংঘটিত করা হবে। তবে এই ধর্না কবে শেষ হবে এটাই এখন দেখার। পাশাপাশি বন মিত্রদের স্থায়ী নিয়োগের বিষয়ে বন দপ্তর কী ভূমিকা নেয় তা সময়ই জানাবে। আর সেদিকেই তাকিয়ে আছে 720 জন বন মিত্র এবং তাদের পরিবার পরিজনেরা। ব্যুরো রিপোর্ট, টাইমস 24। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন।
সোনার